আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দুইটা মাছ তরকারি রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের দুপুরে সাধারণত রান্না হয়েছে সেরকমই। তো এটা একটা হচ্ছে ইলিশ মাছ ভুনা হাতে মাখা, আর হচ্ছে কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে। তো এখানে দুইটি ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, দেশীয় চিংড়ি মাছ, আর 1 কেজি পরিমাণ কচুরমুখী। তো এই সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমরা মশলায় চলে যাব। এখানে 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, আর হচ্ছে 2 চা চামচ পরিমাণ মরিচ বাটা। এসব কিছু দিয়ে তারপর হালকা সামান্য মানে 1/4 কাপ 1/4 চা চামচ হচ্ছে আপনার হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো এই হচ্ছে আমার মাছের জন্য মশলা তৈরি করছি। তো এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটু হাত দিয়ে দেখে নিলাম যে পেঁয়াজে কোনো আস্ত আছে কিনা, পেঁয়াজ যাতে সম্পূর্ণ মিহি হয় এটা খেয়াল রাখবেন। তারপর মাছগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করব। এই তো একে একে মাছ দেওয়া হলো। এই মাছের সাথে যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায় সেদিকটা খেয়াল রাখবেন। তো মশলাগুলো ম্যারিনেট হয়ে যাওয়ার পরে একটা মাছের ডিম হয়েছে, সেই ডিমটা দেওয়া হচ্ছিল এখানে। তো এবার ভালো করে ম্যারিনেট করে আমরা 10 মিনিট এটা রেস্টে রাখবো। তো ওটা রেস্ট হতে থাকুক, সে ফাঁকে আমরা কচুরমুখিটা রান্না করে ফেলি। তো প্রথমে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো। মানে চিংড়ি মাছ আর পেঁয়াজের গন্ধটা যাতে কেটে যায় এটার জন্য ভেজে নেব। তো ভাজা যখন হয়ে আসবে সেই পর্যায়ে যে 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, এখানেও 1/4 কাপ পরিমাণ 1/4 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিব। তো আর পরিমাণ মতো লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিব। যখন নাড়ানোর পর এটাকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তো কষানো যখন হচ্ছে আপনার একবার তেল উঠে যাবে কষাতে কষাতে, সেই পর্যায়ে আসলে আমরা এখানে পানি দিয়ে নিব। পানি দেব হচ্ছে 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা বলক আসে। পানিটা যখন বলক আসবে তখন কচুরমুখিটা দিয়ে আবার ঢাকা দিব কচুরমুখিটা সেদ্ধ হওয়ার জন্য। তো এটা সেদ্ধ হতে থাকুক, আর আঁচটা থাকবে, চুলার আঁচটা যেন মিডিয়াম হয়। এবার আমরা একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলো এক এক করে আস্তে আস্তে দিয়ে দিব। এই যেভাবে দিচ্ছি, আর একটু যাতে গায়ে না লাগে এটা খেয়াল রাখতে হবে। ইলিশ মাছটা দেওয়া হলে আমরা কিছুক্ষণ এটাকে ভাজবো, মানে এক পাশটা ভালো করে ভাজা দিতে হবে। এক পাশটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে পাটটা উল্টিয়ে এই যে এরকম হবে। তো আমার মশলাটা একটু লেগে গিয়েছিলো, এটা যাতে একটু খেয়াল রাখবেন যাতে না আগে। তো বাসির যে ম্যারিনেট করার সময় যে একটু মশলা থাকে সেটার মধ্যে পানি দিয়ে ওটাকে এখানে দিয়ে দেবো। 1 কাপ পরিমাণ পানি যাবে এখানে, দিয়ে ভালো করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছটা হওয়া পর্যন্ত। তো এই মাছটা হতে থাকুক, সেই ফাঁকে আমরা কচুরমুখিটা একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। না, এখনও সেদ্ধ হয়নি দেখে আবার ঢেকে দেবো। তো মাছটা এর মধ্যে ইতিমধ্যে আমার হয়ে গেছে। এই যে আমাদের মাছের চেহারা, আর কচুরমুখিটা অলমোস্ট ডান। এই তো কচুরমুখি এই পর্যায়ে আসলে কচুরমুখিটাও বন্ধ করে নামিয়ে নিব। এই ছিল আজকের মতো আমাদের রান্না এবং দুপুরের খাবার। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।